টেকনাফ সীমান্ত ও সাগর পথে প্রতিনিয়ত মিয়ানমারে পাচার হচ্ছে জ্বালানি তেল সহ নানা পণ্য। ফেব্রুয়ারি থেকে হাজার হাজার লিটার জ্বালানি তেল সহ নানা পণ্য জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব রুটে জেলার বেশ কিছু সিন্ডিকেট বিভিন্ন ধরনের পণ্য পাচার করে নিয়ে আসছে মাদক। উদ্ভূত পরিস্থিতিতে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। টেকনাফ প্রতিনিধি শাহিন শাহ প্রতিবেদন জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ২৭১ কিলোমিটারের বিস্তৃত এই সীমান্ত পথে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পাচার হচ্ছে জ্বালানি তেল সহ দেশীয় নানা পণ্য সামগ্রী। মূলত মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতায় জ্বালানি তেল সহ খাদ্য সংকটের সুযোগ নিচ্ছে দুই দেশের সংঘবদ্ধ পাচারকারী চক্র। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাম্প্রতিক তথ্য বলছে, সীমান্ত অস্থিরতায় মাদক পাচার বেড়েছে কয়েক গুণ। কারণ যারা বিভিন্ন ধরনের পণ্য পাচার করছে, বিনিময়ে আনছে প্রচুর মাদক। চলতি মাসে পাচারের সময় ১২ লাখ ইয়াবা সহ এক পাচারকারীকে আটক করে পুলিশ। গত ফেব্রুয়ারি থেকে ১৫,০০০-এর বেশি লিটার অকটেন, ৭,০০০ লিটার সয়াবিন, ৩ লাখ পিস ঔষধ ও নানা পণ্য জব্দ সহ ৩০ জনকে আটক করে র্যাব। স্থানীয়রা বলছে, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের সুযোগে টেকনাফ, উখিয়া, সেন্ট মার্টিন সহ নানা সীমান্ত দিয়ে অবাধে জিনিসপত্র পাচার করছে একটি চক্র। যুদ্ধের কারণে রাখাইন রাজ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে। এটিকে কাজে লাগাচ্ছে বাংলাদেশের সিন্ডিকেটরা। সম্পূর্ণ যেগুলো ওদের দরকার, যেগুলো দরকার ওইগুলা মায়ানমারে চলে যাচ্ছে। সেন্ট মার্টিনসে দীর্ঘদিন ধরে বসবাসরত কয়েকজন রোহিঙ্গাও জড়িত রয়েছে। তারা প্রতিনিয়ত সেন্ট মার্টিনস থেকে মায়ানমারে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পাচার করে। দেশে একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে পাচারকারী সিন্ডিকেট দ্রব্য সামগ্রী পাচারে আইন ভঙ্গের পাশাপাশি সৃষ্টি হচ্ছে খাদ্য সংকট। এখানে খাদ্যদ্রব্যের সংকট প্রতিনিয়তই হচ্ছে, কিন্তু তো কারণে আমি মনে করি এইসব পাচারকারীদের আইন আওতায় নিয়ে আসলে আশা করি একটা সুফল পাওয়া যাবে। সম্প্রতি পাচার রোধে নানা উদ্যোগ হাতে নেয় টেকনাফ উপজেলা প্রশাসন। অনেকগুলো সংস্থা বিভিন্ন জায়গা থেকে আপনার উদ্ধার করতেছে, তবে এটা আর একটু বেশি আমাদের সচেতনতা। জেলাটিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থাও। চেষ্টা করছেন যারা পাচার করছে তাদেরকে আইন আওতায় নিয়ে আসছে। ইতিমধ্যে অনেককে ধরা হয়েছে। ইভেন আমরা এমন চেষ্টা করছি এখন যে যেখান থেকে আসে সোর্স, সেখান থেকে এটা জানাতে আসছে পয়েন্ট অথবা আমাদের পেট্রোল পাম্প, সেখানে আমরা কাজ করছি। এই অবস্থায় স্থানীয়দের সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করে সচেতন মহল। নুসরাত জাহান সিনথি, RTV।